আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে আসছি। সেটা কি, যে জ্যামিতি করব কিভাবে। জ্যামিতি 9-10 যারা পোলাপান আছে তাদের কাছে ত্রাস, ঠিক আছে, একদম ভয় ভীতি যে সবচেয়ে বেশি দেখায় সে হলো এই জ্যামিতি। তাহলে এই যে এত ভয় ভীতি জ্যামিতি নিয়ে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে ম্যাথ তো তোমরা প্র্যাকটিস করতে চাও না, আর জ্যামিতি তো আরও করো না। এখন জ্যামিতি জিনিসটা হচ্ছে অনেকটা কনসেপচুয়াল জিনিস বা বোঝার জিনিস। তুমি যদি জ্যামিতি না বোঝো, তুমি কিন্তু মুখস্থ করেও কুল কিনারা পাবা না। কারণ তোমার বইয়ে সম্পাদ্য উপপাদ্য, যেটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ, একটা দুইটা তো না, অনেকগুলা। আবার অনুশীলনী আছে, অনুশীলনীর প্রতিটা সম্পাদ্য উপপাদ্য বলো, আবার হচ্ছে বইয়ের যে থিওরি বেস তখনকার সম্পাদ্য উপপাদ্য বলো, সো অনেকগুলা। এত কিছু মনে রাখা কিন্তু ভেরি মাচ টাফ। তো কিভাবে মনে রাখবা? এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা সাজেশন আমি যেটা দিতে চাবো সেটা হচ্ছে একটা খাতা করবা। খাতাটা কেন করবা? ধরো তুমি জ্যামিতির প্রমাণের ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রে আবার বলতেছি, তুমি যে উপপাদ্যের প্রমাণটা যেইভাবে করছো, বারবার করতেছো, ঠিক আছে, সেটা তুমি সেইভাবে খাতায় লিখে রাখো। অনেকে আমাকে বলবে যে ভাইয়া গাইড তো আছে, গাইড ইজ এনাফ ফর মি, ঠিক আছে, গাইড এনাফ, কিন্তু কথা হচ্ছে যে যেই খাতা তুমি বানাইছো তার মানে ওই খাতায় ওই জ্যামিতিটা তুমি পড়ে পড়ে বা ঠান্ডা মাথায় তুলছো বা বুঝে বুঝে করছো। এখন পরীক্ষার আগে বা পরে যখন তুমি রিভিশন দিবা, নিজের লেখা যখন নিজে দেখবা, তখন এটার প্রতি আগ্রহটা এক বাড়বে, দুই তোমার বুঝতে সুবিধা হবে তুমি কোথায় কি করছো। যেমন গাইডে অনেক সময় লাইন গ্যাপ দেওয়া থাকে, তুমি তোমার খাতায় করলে কোন লাইনটার পর কোন লাইনটা লিখছো, কেন গ্যাপ দিছো, পাশে কোটেশন আকারে লিখে রাখবা। মানে নিজের যত্নে করা জিনিস আর কি। আমি যখন 9-এ ছিলাম বা 10-এ যখন ছিলাম, টু বি অনেস্ট, আমার দুইটা জ্যামিতির খাতা ছিল, একটা জেনারেল ম্যাথের জন্য, একটা হায়ার ম্যাথের জন্য। জেনারেল ম্যাথের প্রতিটা সম্পাদ্য, প্রতিটা উপপাদ্য, সেটা হোক অনুশীলনীর, সেটা হোক হচ্ছে বইয়ের থিওরি বেসড, প্রতিটাই তোলা ছিল এবং প্রতিটা আমি কিভাবে আঁকছি বা কিভাবে প্রমাণ করছি এটা লেখা ছিল। তো জ্যামিতির ক্ষেত্রে যে ভয়গুলা হচ্ছে যে, এক, মুখস্থ থাকে না। মুখস্থ কেন থাকবে? যে দেখো, তোমরা তো যদি এটাই বুঝতে না পারো যে সর্বসম হইতে গেলে, ধরো এটা এ বি সি একটা ত্রিভুজ, মধ্যবিন্দুটা হচ্ছে ডি। এখন সর্বসম হওয়ার শর্তগুলাই যদি তোমার মনে না থাকে, সেটা কি, দুইটা বাহু একটা কোণ, দুইটা কোণ একটা বাহু, বা তিনটা বাহু, এই জিনিসগুলো যদি তোমার মনে না থাকে, তাহলে কিন্তু তুমি এই যে সর্বসম, তুমি তো গাধার মতো মুখস্থই করতে থাকবা। সর্বসমর ক্ষেত্রে হয়তো দেখবা যে তুমি এই দুইটা সেম আছে, তাহলে এই কোণটা সমকোণ, তাহলে অন্য কোণটা দিয়ে মিলাই দিতে পারবা, ঠিক আছে। কিন্তু তুমি করবা কি, এই যেমন এটা সাধারণ বাহু, ঠিক আছে, তাহলে বাকি যেটা চাইছে সেটা কিন্তু তুমি করে ফেলতে পারবা, কিন্তু তুমি করবা কি না, আমি মুখস্থই করব। এই মুখস্থ করতে যায় বইয়ের মতো আমি এ বি সি, বইয়ের যেখানে আছে এ আমি সেখানে দিব এ, বইয়ের যেখানে আছে সি সেখানেই সি দিব, এই চিন্তাধারা করো। আর পরীক্ষার হলে যায় গুলায় ফেলো যে আসলেই যে এখানে একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তে এইভাবে ধরো, তো এইটা কি আসলে এ ছিল, নাকি এইটা এ ছিল, নাকি এইটা সি ছিল, এই প্যাচগুলো লাগাও। সো এই প্যাচ লাগাইলে তো হবে না, তোমাকে আসলে কনসেপ্ট বুঝতে হবে। এই জন্য আমাদের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, যেটা 9 বলো 10 বলো, প্রতিটা জিনিস কিন্তু করানো হয়েছে, ঠিক আছে। তো দেখো, যে মুখস্থ থাকে না, মুখস্থ যে থাকে না এর কারণ কি, যে তুমি বুঝে করো না। তো জ্যামিতিটা বুঝতে হবে। বুঝতে কোথায় হবে, যে কেন তোমার এই যে এই উপপাদ্যের ক্ষেত্রে এই জায়গাটা কেন আমি এইভাবে করলাম, সর্বসমটা কেন করলাম, বা আমি স্পেসিফিক এই কোণটা কেন নিলাম, বা একান্তর কোণটা এটার সাথে এই একান্তর কোণটা কেন এটার সাথে সমান হলো, এই জিনিসগুলো বুঝতে লাগবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারো, তাহলে জ্যামিতির উপপাদ্য তোমার কাছে অনেক কঠিন হয়ে আর থাকবে না, সোজা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে কি, যে ভুলভাল ড্র করি সম্পাদ্যের ক্ষেত্রে। উপাত্ত তো তোমার দেওয়া থাকে খুবই লিমিটেড, এবং সেটা বেসিস করে তুমি কি জ্যামিতিটা ড্র করবা, কিন্তু এত এত সম্পাদ্য থাকে যে তুমি আসলে ভুলে যাও যে আসলে এটা হইলে কি করব। এই জন্য কি করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। যে তুমি প্র্যাকটিস করছো সম্পাদ্য, সেই সম্পাদ্যটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো, ধরো তুমি একটা সম্পাদ্যর ক্ষেত্রে দুইটা বাহুর যোগফল দেওয়া আছে, এই যে কাটছো, এই যে ত্রিভুজগুলো যে আঁকছো, নিয়ম কিন্তু সেম, প্রতিটার ক্ষেত্রে কাটতে হবে, এই কোণ ব্যবহার করে এটা আঁকতে হবে, কিন্তু তুমি যদি এটা প্র্যাকটিস রেগুলার না করো, তাহলে তুমি জ্যামিতি তো আর পরীক্ষার হলে পারবা না। তোমাকে তো পরীক্ষার হলে জ্যামিতি অ্যান্সার করতে হবে। তো তুমি যখন এই জিনিসটা বুঝবাই না, যে একটা বাহু দেওয়া আছে, একটা দুই বাহুর যোগফল দেওয়া আছে, কোনটা ভূমি কাটবা আর কোনটা দুই বাহুর যোগফল কাটবা, এটা তুমি যদি বুঝতেই না পারো, তাহলে তুমি কিভাবে করবা? বুঝতে পারছি? তাহলে তোমাকে আগে বুঝতে লাগবে, তারপর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে।
তাহলে খাতা বানাইতে বলছি, তারপর কি করতে হবে, বুঝে করতে হবে, ঠিক আছে। আরেকটা বলছি কি, যে খাতা বানাও, বুঝে করো, আরেকটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে, এখন তোমাদের মধ্যে কমন কোশ্চেন হচ্ছে ভাইয়া কনসেপ্টটা বুঝি না জ্যামিতি। কনসেপ্টটা বুঝবা কিভাবে? কারণ তুমি তো 8 থেকে জ্যামিতি মুখস্থ করো, 7 থেকে জ্যামিতি মুখস্থ করো, কি হয় মুখস্থ করো, যে শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ, জ্যামিতি হলো ভূমির পরিমাপ, এইভাবে মুখস্থ করতে থাকো, ঠিক আছে। তারপর কি, পিথাগোরাসের উপপাদ্য যখন তোমাকে প্রমাণ করছো ক্লাস 8-এ, তখন তুমি একদম ঠাটা মুখস্থ করছো যে কেন এখানে বিটা এখানে ধরলাম আর এটা কেনই বা এখানে ধরলাম, আর কেনই বা এটা ট্রাপিজিয়াম ধরে সমাধান করলাম, কেন এটা কি অন্যভাবে সমাধান করা যায় না? সমাধান তো করা যায়। তো তখন তো তোমরা এত কিছু চিন্তা করো না, জাস্ট বইয়ে আছে ঠাড়া মুখস্থ করব, আসবে লিখা দিব, পার হয়ে গেলেই শেষ। কিন্তু এই যে তুমি মুখস্থ করার টেন্ডেন্সিটা, এটা অবশ্যই ভালো, কিন্তু বুঝে মুখস্থ করতে লাগবে। না বুঝে মুখস্থ করলে তো গাধা আর তোমার মধ্যে কোনো তফাৎ থাকলো না। কারণ গাধা তো মনে করো যেরকম ওকে যত লোড দাও লোড নিতেই এসে তুমি লোড নিতেই আসো, কিন্তু এইটাকে তো লোড নিবা ঠিক আছে, কিন্তু এমনভাবে লোডটা নিতে হবে যেন তোমার লোড নেওয়ার পরে আউটপুটটা 100% আসুক, 100% না আসুক, 90% আসুক, ঠিক আছে। তাহলে এইভাবেই লোডটা নিতে হবে। তাহলে জ্যামিতিতে ভালো করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জ্যামিতির একটা খাতা বানাও, ঠিক আছে। তারপর কি, বুঝে বুঝে জ্যামিতিটা পড়ার চেষ্টা করো, যে কেন এটা হইলো, রিজনগুলা আমাদেরকে জিজ্ঞাসা করো, ঠিক আছে, বা ভিডিওর ডেসক্রিপশন কি বলে কমেন্ট বক্সে বলো যে ভাইয়া এই ম্যাথে বা এই জ্যামিতিতে আমি এই জায়গাটা বুঝি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে জ্যামিতি প্র্যাকটিস করতে হবে। ধরো ম্যাথের একটা টাইপ তুমি যদি করো, তাহলে ওই টাইপের বেসিসে 10 থেকে 12টা ম্যাথ তুমি ইজিলি করতে পারবা, কিন্তু জ্যামিতি হচ্ছে একটার থেকে আরেকটা আলাদা। তো তুমি যদি জ্যামিতির কনসেপ্টটাই ভালো মতো না বুঝো, তাহলে তুমি তো জ্যামিতিটা করতে পারবা না। এই জন্য বারবার প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে। কারণ কি, এই যে তুমি ভুলভাল বইয়ের মতো মুখস্থ করে যাবা, এখানে এ, এখানে বি, এখানে সি, পরীক্ষার হলে যায় দিবা এখানে বি, এখানে এ, এখানে সি দিয়ে দিছো ভুল করে, তারপর মুখস্থ তো করে গেছো কি, যে কোন বইয়ে পড়ে গেছো কোন বি এ সি, কিন্তু তোমার যেটা লিখছো সেই অনুযায়ী হবে কোন এ বি সি। স্যার দেখা পাবে, এটা দিয়ে দিবে করলা। তো এই কাজগুলো করা যাবে না। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করব, কনসেপ্ট বুঝবো এবং জ্যামিতির জন্য আলাদা একটা খাতা করব, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।